একটি সময়ের কথা, যখন ইসলাম প্রতিষ্ঠা হচ্ছিল এবং সাহাবীরা নবীজি এর সঙ্গে মুসলমানদের জন্য আল্লাহর বার্তা প্রচার করতে বের হয়েছিলেন। তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত খালিদ ইবনুল ওয়ালিদ, যাকে সৈন্যদের সর্দার বলা হয়। তার সাহস এবং সাহসিকতা প্রমাণিত হয়েছিল বহু যুদ্ধে, কিন্তু একদিন তিনি কিছুটা অসন্তুষ্ট হয়েছিলেন তার অজানা দুর্বলতার জন্য। তিনি নবীজি এর কাছে যান এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে সবসময় যুদ্ধ করেও আমি জানি না কিভাবে ঈমানের ব্যাপারে আরো দৃঢ় হতে পারি। নবীজি তার সাহসিকতা দেখে মুচকি হেসে বলেন, খালিদ, তুমি তো এক বড় সাহসী যোদ্ধা, তবে ঈমানের দৃঢ়তা আসে আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস ও আত্মবিশ্বাস থেকে। একমাত্র আল্লাহই তোমাকে এই শক্তি দেবেন। এরপর নবী তাকে একটি উপদেশ দেন, যতদিন তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখবে ততদিন তোমার ঈমান দৃঢ় থাকবে। যুদ্ধের ময়দানেও তেমন, জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার ঈমানই তোমাকে জয় করবে। এই কথা শোনার পর খালিদ তার মানসিক অবস্থাকে বুঝতে পারেন এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করেন। পরবর্তীতে তিনি আরো শক্তিশালী হয়ে ওঠেন এবং ইসলামের জন্য আরো অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধ জয় করেন। গল্পের মাধ্যমে শিখলাম যে সাহসিকতা এবং ঈমানের শক্তি একে অপরের সাথে যুক্ত। আমাদের জীবনে যে কোনো কঠিন পরিস্থিতিতে ঈমানের উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহর পথ অনুসরণ করলেই সকল বাধা অতিক্রম করা সম্ভব। এক সময় এক শহরে একজন যুবক ছিল যার নাম ইউসুফ। ইউসুফ ছিল খুবই খারাপ স্বভাবের, তাকে খুব কমই কেউ ভালো মানুষ হিসেবে মনে করত। সে জুয়া খেলত, মদ পান করত এবং ছোটখাটো অপরাধে জড়িয়ে পড়ত। তার পরিবার ও সমাজের মানুষ তাকে নিয়ে খুবই হতাশ ছিল। কিন্তু ইউসুফ নিজেকে কোনোভাবে সংশোধন করতে চায়, কারণ সে মনে করত আল্লাহ তার জন্য কখনোই রহমত পাঠাবেন না। একদিন ইউসুফ শহরের এক মসজিদে গিয়ে দেখল কিছু মানুষ জড়ো হয়েছে এবং একজন ইমাম বয়ান দিচ্ছেন। ইউসুফ জানত না ইমামের কথা কি, তবে কিছুটা অস্বস্তি ছিল তার মনের মধ্যে। সে একটু মসজিদের মধ্যে দাঁড়িয়ে রইল। ইমাম বলছিলেন, যে ব্যক্তি যতই পাপী হোক না কেন, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেন। আল্লাহ কখনোই তার বান্দাদের পাপের জন্য শাস্তি দিতে চান না, বরং তারা যদি সঠিকভাবে তাওবা করে তাহলে আল্লাহ তাদের ভুলগুলো মাফ করে দেন এবং তাদের পরিত্রাণের পথ দেখান। তাওবা এমন এক দয়া, যে দয়া আল্লাহ নিজেই তার বান্দাকে উপহার দেন। ইউসুফ এই কথা শুনে অনেকক্ষণ ভাবতে লাগলো। তার মনে হতে লাগলো, কে জানি, হয়তো আল্লাহ আমার জন্য রহমত পাঠাবেন। তখন সে ঠিক করলো, আজকের পর সে তার জীবন বদলে ফেলবে। তার তাওবা হবে এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখবে। ইউসুফ তাওবা করতে শুরু করলো। সে তার পুরনো জীবন থেকে সরে আসতে লাগলো, সব খারাপ কাজ ছেড়ে দিল এবং পরবর্তী কয়েকদিন মসজিদে গিয়ে নামাজ পড়া শুরু করলো। সে নিয়মিত কোরআন পড়তে শুরু করলো এবং অন্যদেরও ভালো পথে চলতে উৎসাহিত করলো। কিছু সময় পর ইউসুফ সত্যিই পরিবর্তিত হয়ে গেল। তার পরিবার তাকে দেখে অবাক হয়ে গেল, কারণ তারা জানত ইউসুফ কখনোই এমন হবে না। তার পিতাও আল্লাহর কাছে শুকরিয়া জানালেন এবং বললেন, এটা আল্লাহর রহমতেরই ফল যে আমাদের ছেলে এখন সঠিক পথে ফিরে এসেছে। একদিন ইউসুফ মসজিদে বসে কোরআন পড়ছে। তখন একজন বৃদ্ধ এসে তাকে বললেন, বাবা, আমি জানি তোমার পুরনো জীবন ছিল খারাপ, তবে তুমি যদি তাওবা করো তবে আল্লাহ তোমাকে মাফ করবেন। তাওবা এমন একটি পথ যা পেরিয়ে গেলে আল্লাহ তোমাকে নিজের রহমত দিয়ে পরিপূর্ণ করবেন। ইউসুফ সেদিন অনুভব করল যে তার তাওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং তার জীবনে শান্তি এসেছে। সে জানত যে কেউ তাওবা করলে আল্লাহ তাকে মাফ করেন এবং তাকে একটি নতুন জীবন দেন। এই গল্পটির মাধ্যমে আমরা শিখি যে আল্লাহর রহমত অপরিসীম। যত বড় পাপী হই না কেন, তাওবা করলে আল্লাহ আমাদের ক্ষমা করে দেন এবং আমাদের জীবনে শান্তি আনেন।